আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আমি এর আগে পবিত্র আল কোরআনের 20টি প্রশ্ন দিয়েছিলাম, এরপরে বলেছিলাম আরও 100টির মতো প্রশ্ন দিব। আজকে টোটাল 26টি প্রশ্ন নিয়ে এসেছি। এরপর নেক্সটে ইনশাল্লাহ দিব। এটা সহকারী মৌলবী, তারপর ইসলাম শিক্ষা ও আরবি প্রভাষকের জন্য। তো এখানে পবিত্র কোরআনের যেই প্রশ্নগুলো আছে, সর্বপ্রথম আমি যেটা লিখেছি, মাক্কি সূরার কয়েকটি বৈশিষ্ট্য বলুন। মাক্কি সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনে, অর্থাৎ মক্কার যে জীবন, সেই জীবনে যতটি সূরা নাজিল হয়েছে, সেই সূরাগুলোর বৈশিষ্ট্য আসলে কী ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন, সেখানে আমরা জানি যে 92টি সূরা নাজিল হয়েছে। তো আমরা কিছু মতান্তরে পাওয়া যায় যে 86টি সূরা নাজিল হয়েছে। যাই হোক, আমরা সর্বদা পড়ে এসেছি 92টি, তাই 92টি বললাম। মাক্কি সূরার কয়েকটি বৈশিষ্ট্য, যেটা সাধারণত সূরাগুলো ছোট হয়, আয়াতগুলো ছোট ছোট আয়াত। এই সূরাগুলোর তাওহীদ ও রিসালাতের প্রতি আহ্বান জানানো হয়েছে। সূরাগুলোতে সিজদার আয়াত রয়েছে। পূর্ববর্তী নবীগণ ও তাদের উম্মতের কাহিনী বর্ণিত হয়েছে মাক্কি সূরায়। কাফির ও মুশরিকদের বিভিন্ন রকম প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। সূরাগুলোতে আত্মবিশ্বাসীদের চিত্র তুলে ধরা হয়েছে। এই সূরায় সর্বত্র ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করা হয়েছে। আর মাদানী সূরা কাকে বলে? মাদানী সূরা কয়টি? পবিত্র কোরআনে মোট 114টি সূরা রয়েছে। এই সূরাগুলো দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি মাক্কি সূরা, অপরটি মাদানী সূরা। মাদানী সূরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় হিজরতের পরে যে সমস্ত সূরা নাজিল হয়েছে, সেগুলোকে আমরা মাদানী সূরা বলে জানি। পবিত্র কোরআনে মাদানী সূরার সংখ্যা মোট 28টি। আল বাকারা, মুহাম্মাদ, আল মুনাফিকুন, আল ইমরান, আন নিসা। মাদানী সূরার কয়েকটি বৈশিষ্ট্য লিখুন। সাধারণত সূরাগুলো বড় হয়ে থাকে। এই সূরাগুলো সমূহে আহলে কিতাব তথা ইহুদি ও খ্রিস্টানদের প্রতি ইসলামের আহ্বান জানানো হয়েছে। সূরাগুলোতে শরীয়তের ফরজ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। জিহাদের অনুমতি রয়েছে। মুনাফিকদের ষড়যন্ত্রের কথা উল্লেখ রয়েছে এবং এই সূরাসমূহে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করা হয়েছে। মাক্কি সূরায় যেমন ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করা হয়েছে, আর মাদানী সূরায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করা হয়েছে। আসমানি কিতাব কাকে বলে? আসমানি কিতাব ইসলামের পরিভাষায় মানব জাতি হিদায়াতের জন্য কিতাবসমূহ, আল্লাহ তাআলার বাণীসমূহের গ্রন্থগুলোকে আসমানি কিতাব বলা হয়। দুইভাবে বলা যায়। একটা আসমানি কিতাব ইসলামের পরিভাষায় মানব জাতির হিদায়াতের জন্য কিতাব, আরেকটা আল্লাহ তাআলার বাণীসমূহের গ্রন্থগুলোকে আসমানি কিতাব বলা হয়। আসমানি কিতাব মোট কয়টি এবং বড় কয়টি? আসমানি কিতাব মোট 104টি, আর বড় কিতাব 4টি। সহিফা মোট কয়টি? সহিফা 100টি। এই 100খানা আসমানি কিতাব অবতীর্ণ হয় হযরত শীস আলাইহিস সালামের ওপর 50খানা, হযরত ইদ্রিস আলাইহিস সালামের ওপর 30খানা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওপর 20খানা সহিফা নাজিল হয়েছে। প্রধান আসমানি কিতাব মোট কয়খানা এবং কি কি? প্রধান আসমানি কিতাব 4টি। প্রথমে তাওরাত, হযরত মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে, যা হিব্রু ভাষায় নাজিল হয়েছিল। জাবুর হযরত দাউদ আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে, যা ইউনানি ভাষায় নাজিল হয়েছে। ইনজিল হযরত ঈসা আলাইহিস সালাম এর উপর নাজিল হয়েছে, যা সুরিয়ানি ভাষায় নাজিল হয়েছে। আল কোরআন, যা শেষ নবী সাইয়্যিদুল মুরসালিন, আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আরবি ভাষায় নাজিল হয়েছে। পবিত্র আল কুরআন মাজিদ পড়ার পূর্বে কি পড়তে হয়? তাওয়াউজ ও তাসমিয়া। তাওয়াউজ শব্দের অর্থ আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আর তাসমিয়া বিসমিল্লাহির রহমানির রহিম। উম্মুল কুরআন বলা হয় কোন সূরাকে? উম্মুল কুরআন অর্থ কি? উম্মুল কুরআন শব্দের অর্থ কোরআনের মা। কুরআনে একজন সাহাবীর নাম আছে, তার নাম কি? উম্মুল কুরআন কোন সূরাকে বলা হয়? সেটা সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কুরআন। কুরআনে একজন সাহাবীর নাম আছে, তার নাম কি? জায়েদ ইবনে হারেসা ছিলেন ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী এবং তার পালিত পুত্র। আর কুরআনে তার নামই উল্লেখ রয়েছে। হযরত জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর নাম কুরআনের কোন সূরায় বলা হয়েছে? সূরা আল আহজাব এর 37 নং আয়াতে। কোন সূরায় 2বার বিসমিল্লাহ বলা হয়েছে? সূরা আন নামলে।
পবিত্র কোরআনে কয়টি সূরা নবীদের নামে নামকরণ করা হয়েছে? মোট 6টি সূরা। সেটা হচ্ছে সূরা নূহ আলাইহিস সালাম, সূরা ইব্রাহিম আলাইহিস সালাম, সূরা ইউনুস আলাইহিস সালাম এবং সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম এবং হুদ আলাইহিস সালাম। আল কোরআনে আয়াত কয় ভাগে বিভক্ত? আমরা জানি আল কোরআনের আয়াত 2 ভাগে বিভক্ত, সেটা হচ্ছে মুহকামাত আর মুতাশাবিহাত। মুহকামাত হচ্ছে আল কোরআনের আহকাম সংক্রান্ত, যেখানে হচ্ছে পবিত্র কোরআন বিভিন্ন দলিল সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে, বিভিন্ন মাসালা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে মুহকামাত। আর মুতাশাবি হচ্ছে যেগুলো হচ্ছে হরফে মুকাত্তাত। আয়াতে মুতাশাবি দ্বারা উদ্দেশ্য কি? বান্দাকে পরীক্ষা করা, অর্থাৎ আলিফ লাম মিম আর হচ্ছে ইয়াসিন, এই যে হরফে মুকাদ্দাত রয়েছে, এইগুলোর অর্থ শুধু আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। তার জন্য বান্দা আল্লাহর উপর বিশ্বাস করে কিনা সেটা পরীক্ষা করাই হচ্ছে আল্লাহ তাআলার মুতাশাবি আয়াত দ্বারা উদ্দেশ্য। পবিত্র আল কোরআনে কয়বার সংকলন করা হয়েছে? পবিত্র আল কোরআনকে 3বার সংকলন করা হয়েছে। কার কার যুগে কোরআন সংকলন করা হয়? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। রাইসুল মুফাসসিরিন ও আল বাহরু এবং জ্ঞানের সমুদ্র কাকে বলা হয়? হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্ঞানের সমুদ্র বলা হয়। কোরআন এর তাফসির গ্রন্থের নাম বলুন। তাফসিরে ইবনে কাসির, তাফসিরে জালালাইন, তাফসিরে বাইহাকি, তাফসিরে তাবারি, তাফসিরে মারিফুল কোরআন। কোরআন এর মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি? আয়াতুল কুরসি। ফরজ নামাজের পর কোন আয়াতটি পাঠ করলে মৃত্যু ছাড়া জান্নাতে যেতে বাধা থাকবে না? আয়াতুল কুরসি। পবিত্র আল কোরআনের কোন সূরাটি পাঠ করলে কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যায়? সূরা আল মুলক। কোন সূরার প্রতি ভালোবাসা থাকলে জান্নাতে নিয়ে যেতে পারে? সূরা আল ইখলাস। পবিত্র কোরআনের সৌন্দর্য কি? পবিত্র কোরআনের সৌন্দর্য হচ্ছে সূরা আর রহমান। সুবহানাল্লাহ। পবিত্র আল কোরআনের সাদ বলা হয় কোন সূরাকে? পবিত্র আল কোরআনের সাদ বলা হয় সূরা আল ইয়াসিনকে। কোন সূরাকে পবিত্র কোরআনের কলব বলা হয়? সূরা আর রহমানকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি 26টি প্রশ্ন দিয়েছি। ইনশাল্লাহ কালকে আবার হচ্ছে 20টি দিব। আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কোনো প্রশ্ন জানা থাকলে কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন এবং নতুন যারা আছেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।